পরম প্রেমময় নিখিল জগদীশ্বর পরতত্ত্ব সীমা, সমগ্র শাস্ত্রের সার অখিল শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ। সেখানে বর্ণনা করছেন কলিং সভাযন্তজ্জ গুণজ্ঞ সরভাগিনম যত্র সংকীর্তনৈব সর্ব স্বার্থ বিলভ্যতে। শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ আমাদের জন্য বিশেষ একটা সংবাদ জানালেন। যদি অনেক সময় বলে থাকি না চাইতেই জল, মানে যতটুকু চাইনি তার থেকে বেশি পাওয়া। আজকের যে তিথিটা, আজকের যে দিবসটা আমরা অতিবাহিত করেছি, এই তিথিটারও একই মূল্য। এই তিথিতে যারা হরিকথা শ্রবণ করে, একাদশীর পবিত্র লগনে যারা কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করে, যাদের হৃদয়ে না চাইতেই তাদের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির হৃদয় হয়ে যায়। এটা একটা বিশেষ গুণ, বিশেষ গুণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের। অন্যান্য সময় কিছু চাইতে হয়, আর এই একাদশী দিবসটাতে না চাইতেও সেই প্রেম প্রাপ্তি হওয়া যায়। কেননা এই দিবসটায় একাদশ ইন্দ্রিয় ভজন মুখী থাকি। রাধে রাধে, নীরবতা পালন করুন এবং এই দিব্য হরিকথায় মনোনিবেশ করুন। শাস্ত্রে বললেন একাদশ ইন্দ্রিয় কিসে, অর্থাৎ সর্বাগ্রে বিশেষ রূপে প্রয়োজন। ইন্দ্রিয় তো 10, আর মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। এইবার এই রাজা সহকে একত্রে বলা হয় একাদশ ইন্দ্রিয়। শাস্ত্রে বলে এই পবিত্র শ্রী একাদশী পালনে একাদশ ইন্দ্রিয় তারা কৃষ্ণ মুখী হয়ে যায়। যে ইন্দ্রিয়ের তাড়নায় মানুষ রাত্রি রজনী অন্ধকারে পশুত্ব আচরণে প্রবৃত্ত হয়, সেই ইন্দ্রিয় ভোগ বাসনা সমগ্র কিছুকে উপেক্ষা করে দিয়ে তারা কৃষ্ণমুখী অন্তর্মনা হয়ে যায়। এই একাদশীর দিব্য তিথিতে এবং এই দিব্য উপবাসে সমগ্র উপবাসের ব্রতের ফল প্রাপ্তি হওয়া যায়। যেই কারণে আজ সেই পবিত্র শ্রী হরিবাসর তিথি। হরিবাসর অর্থ হরির সাথে বাসর। রাধে রাধে। শাস্ত্রকার প্রমাণ করলেন এই তিথিটাতে ভক্ত এবং ভগবান অত্যন্ত নিকটে থাকে। দেখবেন যখন রাহু নিকটে চলে আসে অমনি কি চাঁদকে গ্রাস করে, তাই না? রাহু যতটা নিকটে আসবে আস্তে আস্তে চাঁদকে গ্রাস করে নেবে। ঠিক তদ্রূপ এই পবিত্র শ্রী একাদশীটা এমন রূপ, ভগবান ছুটে আসে ভক্তের নিকটে। যে ভগবানকে সহজে প্রাপ্তি হওয়া যায় না, তিনি ভক্তের নিকটে আসে। আর ভক্ত তখন ভগবানকে পেয়ে তার নিকটে থাকবার চেষ্টা করে। যদি ভগবানকে একবার সম্মুখে কেউ পেয়ে যায়, তার নিকটেই অবস্থান করে। এই জন্য উপবাস শব্দের অর্থ নিকটে থাকা বা ভগবানের চরণ কমলে আশ্রয় নেওয়া। আজ সেই পবিত্র একাদশী তিথি। এই তিথি দিবসটা যখন প্রত্যেকটা মনুষ্য জীবের জীবনে আসবে, এই দিনটা আমাদের জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? শাস্ত্রকার প্রমাণ করলেন আমাদের শুধু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় নয়, এটা ব্রহ্ম রুদ্র শ্রী সনত সকল সম্প্রদায়ের জন্যই একাদশী প্রশস্ত। সকল সম্প্রদায়ের জন্য একাদশী প্রশস্ত করতেই হবে, বাধ্যতামূলক। এখানে কাউকে বাকি রাখেনি বা কাউকে বলার অবয়বটাকেও রাখেনি যে আমাদের না করলেও
চলবে। শাস্ত্রকার স্পষ্টভাবে বর্ণনা করেছে যে যে যাহার উপাসনা করুক না কেন, যখন শ্রী একাদশী তিথি আবির্ভূত হবে অমনি সাথে সাথে সমগ্র ব্রতকে পরিহার করে এই একাদশী ব্রত পালন করতে হবে। সমগ্র ব্রত পরিহার করে এই শ্রেষ্ঠ ব্রত একাদশীকে অবশ্যই পালন করতে হবে। একটা হচ্ছে কর্তব্য, একটা অবশ্য কর্তব্য। কর্তব্যটা স্বাভাবিক অর্থে আমরা কিছু করি, দায় সারা ভাবে হোক বা যেভাবেই হোক, এটা আমাদের করা প্রয়োজন তাই করি। কিন্তু একাদশীটা এইরকম কোনো কর্তব্য নয়, এটা অবশ্য কর্তব্য, করতেই হবে। এখন প্রাসঙ্গিক রূপে যে যতটা নিষ্ঠার সহিত পালন করা যায়, সেই নিষ্ঠা মতোই ভগবত ভজন পথে থেকে একাদশী পালন বিশেষ রূপে প্রয়োজন। আমরা উপবাস বলতে না খেয়ে থাকাটাকেই বেশি বুঝি, তাই না? উপবাস বলতে যে আজকে না খেয়ে থাকতে হবে